হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এমডি সলেহিন। তোমরা দেখছো এনএস মন্ডল অনলাইন সার্ভিসেস। বন্ধুরা, বর্তমানে আমরা সবাই জানি যে আধার কার্ডের শুধুমাত্র অ্যাড্রেস কারেকশন এবং বাবার নাম বা স্বামীর নাম কারেকশনের কাজ অনলাইনে চালু রয়েছে। এছাড়া যদি আমরা নাম চেঞ্জ, ডেট অফ বার্থ চেঞ্জ এবং জেন্ডার চেঞ্জের কথা বলি, তাহলে কিন্তু এগুলো অনলাইনে কোনো রকমভাবে আপডেট করা যায় না। এগুলো আপডেট করতে গেলে শুধুমাত্র আমাদের যে কোনো আধার কেন্দ্রে যেয়ে কাজগুলি করতে হয়। তো অনলাইনের মাধ্যমে আমরা যদি অ্যাড্রেস কারেকশন অথবা বাবার নাম স্বামীর নাম কারেকশন করি, তাহলে কিছু লিগাল ডকুমেন্টস লাগে, যেমন ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুক। এই সমস্ত ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে আমরা আপডেট করতে পারি। কিন্তু যেই সমস্ত ব্যক্তিদের কাছে এইসব কোনো সাপোর্টিং ডকুমেন্টসই নেই, তাদের জন্য একটি মাত্র রাস্তা আছে, সেটি হচ্ছে এই ফর্মটি। এখন আমার মনিটর স্ক্রিনে যে ফর্মটি বন্ধুরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি আধার অ্যাড্রেস এবং স্বামীর নাম বাবার নাম কারেকশনের জন্য একটি ফর্ম। তো এই ফর্মটা হচ্ছে খুব সেন্সিটিভ একটি ফর্ম। এই ফর্মের মধ্যে যদি একটু কোনো ভুল হয়ে থাকে, তাহলে সম্পূর্ণভাবে ইউআইডিআই থেকে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হয়। তো এই ফর্মটি আমরা কিভাবে একদম সঠিক নিয়মে ফিল আপ করবো, সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো প্রথমত আমরা আমাদের অনলাইন থেকে এই ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। এছাড়াও আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার গুগল ড্রাইভে এটা আপলোড করে রাখবো, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। প্রথম কথা হচ্ছে বন্ধুরা, এটা কালার প্রিন্ট করবে। অনেক ক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো তাই আমি সাজেস্ট করব, এই যে ফর্মটি দেখতে পাচ্ছ, এটি কালার প্রিন্ট করবে। এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এবং ইনস্ট্রাকশনে বলা হয়েছে যে অল ডিটেলস টু বি ফিল্ড ইন ব্লক লেটার্স। তার মানে বোঝানো হচ্ছে সমস্ত ফর্মটি ফিল আপ করা হবে ক্যাপিটাল লেটারে, অর্থাৎ বড় হাতের অক্ষরে সমস্ত ফর্মটি ফিল আপ করতে হবে। আচ্ছা, এরপর কাজ হচ্ছে বন্ধুরা, এখানে যেই দিনে অ্যাপ্লিকেশনটি করব সেই দিনের ডেট এবং সেই দিনের মান্থ এবং ইয়ারটি লিখে দিতে হবে। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ, টু বি ভ্যালিড ফর 3 months ফ্রম ডেট অফ ইস্যু লেখা রয়েছে। এর মানে বোঝানো হচ্ছে, আমি আজকের ডেটে যদি ফর্মটি ফিল আপ করি, তাহলে আমি মোটামুটি এটা আগামী 3 মাস পর্যন্ত অনলাইনে আপলোড করতে পারবো। তারপর কিন্তু বন্ধুরা এই ফর্মটি এক্সপায়ার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আসছি। এখানে আমরা রেসিডেন্টের উপর ক্লিক করে দেব এবং আপডেট রিকোয়েস্টের উপর টিক করে দেব। এখানে যেহেতু আমরা এনআরআই পার্সন না, সেক্ষেত্রে এখানে আনটিক থাকবে, এবং যেহেতু এখান থেকে নিউ এনরোলমেন্ট করার কোনো সিস্টেমও না এটা, সেই ক্ষেত্রে এই দুটি বক্স আনটিক থাকবে। এরপরে আসছি আমরা আধার নাম্বার। যে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস বা স্বামীর নাম বাবার নাম চেঞ্জ করতে চাইছি বা কারেকশন করতে চাইছি, সেই অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটা আমরা এখানে লিখে দেবো। ওকে, আমরা প্রথম 4টে লেটার লিখে দেবো, আবার একটুখানি স্পেস দিয়ে 4টে ডিজিট, আবার স্পেস দিয়ে একটুখানি 4টে ডিজিট লিখে দেবো। এখানে আমি যদি একটু জুম করি বন্ধুরা, এখানে আমরা দেখতে পাবো যে এখানে কিছু লাইন করে রাখা আছে। তো আমরা যদি প্রিন্ট আউট করি, অনেক প্রিন্টারে দেখা যায় যে এই লাইনগুলো ক্যাপচার করে না। তো সেটার জন্য কোনো প্রবলেম নেই, আমরা একটু কেয়ারফুলিভাবে একটু ছাড় দিয়ে লিখলেই হবে। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা ফুল নেম। এখানে আমাদের আধার কার্ড অনুযায়ী হুবহু ফুল নেমটি লিখে দিতে হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা যদি মনে করি যে আমাদের আধার কার্ডের নামটা একটু গলদ রয়েছে, যে কোনো একটি ওয়ার্ড বা যে কোনো একটি লেটারের গলদ রয়েছে, আমরা যদি মনে করি যে এখানে যেটা দেবো সেটাই আপডেট হবে, তাহলে কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা সম্পূর্ণ ভুল। এখানে যদি আমরা আদারওয়াইজ ফুল নেমটি আমাদের না লিখি, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হবে। তো সেহেতু আমরা আধার কার্ডে যেমনটি নাম লেখা রয়েছে ঠিক তেমনটি এখানে আমাদের নাম লিখে নিতে হবে। এরপর আমরা এই ঘরটা ফাঁকা রেখে দেবো, এই ঘরটা কোনো কিছু করার প্রয়োজন নেই। এরপর চলে আসছি কেয়ার অফ। কেয়ার অফ যদি বিবাহের পরে হয়ে থাকে, তাহলে স্বামীর নাম দিয়ে দেওয়াটাই বেটার। তাহলে ওয়াইফ অফ দিয়ে স্বামীর যে ঠিক নামের স্পেলিং, সেই স্পেলিংটি লিখে দিতে হবে। স্বামীর নামের স্পেলিং যেটা এখানে লিখবে বন্ধুরা, সেই স্পেলিংটাই আপডেট করা হবে। তো তাই স্বামীর আধার কার্ড দেখে স্বামীর ঠিকঠাক নামটা লেখাটাই বেটার। এবং যদি বাবার নাম হয়ে থাকে, তাহলে ডটার অফ বা সন অফ লিখে আমাদেরকে এখানে বাবার নামটি লিখে দিতে হবে। আচ্ছা, ডটার অফ সন অফ বলতে তোমরা বুঝতেই পারছো অলরেডি। যদি সেটা কন্যার হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হবে ডটার অফ। যদি কোনো ছেলের হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হবে সন অফ দিয়ে এখানে বাবার নামটা লিখে দিতে হবে। এরপর আমরা চলে আসবো হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার। আমাদের অনেক এরিয়াতে এখনো পর্যন্ত হাউস নাম্বার দেওয়া হয়নি, তো সেই ক্ষেত্রে এই ঘরটা ফাঁকা রাখলেও রাখতে পারি। এবং যদি হাউস নাম্বার থেকে থাকে, তাহলে আমাদের হাউস নাম্বারটা এখানে ফিল করে দিতে হবে। এরপর হচ্ছে স্ট্রিট, রোড বা লেন। যদি আমাদের কোনো রাস্তার নাম্বার থেকে থাকে বা রাস্তার কোনো নাম থেকে থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারি, নচেত এখানে ফাঁকা রাখলে কোনো অসুবিধা নেই। এরপর আসছি ল্যান্ডমার্ক। ল্যান্ডমার্ক বলতে আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি, নিকটবর্তী যেটা সবাই মোটামুটি চেনে, যেমন মন্দির, মসজিদ, পঞ্চায়েত অফিস, যে কোনো অফিস আমরা লিখতে পারি। যদি এখানে না লিখি, তাহলে সেরকম কোনো প্রবলেম হবে না, তবে লিখে দেওয়াটা বেটার যদি আশেপাশে কোনো ল্যান্ডমার্ক থেকে থাকে। এরপর চলে আসছে আমরা এরিয়া।
এরিয়াতে আমরা থানা বা ব্লক যে কোনো একটি এখানে আমরা মেনশন করে দিতে পারি। এরপর চলে আসছি ভিলেজ। আমাদের যে ভিলেজ রয়েছে, ভিলেজ মানে সবাই বুঝতেই পারছি আমরা গ্রাম। ভিলেজ, টাউন বা সিটি যেটা আমাদের রয়েছে সেটা এখানে ফিল আপ করে দিতে হবে। এরপর পোস্ট অফিস মানে ডাকঘর, আমরা পোস্ট অফিসের ঘরে লিখে দেবো। এরপর আসছি ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট মানে বুঝতেই পারছি জেলা, জেলাটা আমরা এখানে লিখে দেবো। তারপর হচ্ছে স্টেট, ওয়েস্ট বেঙ্গল আমরা এখানে লিখে দেবো। এই ঘরটা বন্ধুরা কিছু করার প্রয়োজন নেই, এই ঘরটা ফাঁকাই থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। এরপর হচ্ছে পিনকোড। পিনকোডটা আমরা এখানে যথারীতিভাবে লিখে দেবো। এরপর চলে আসছি ডেট অফ বার্থ। এটাও কিন্তু বন্ধুরা অ্যাপ্লিকেন্টের যে নাম সেরকমই একটি জিনিস এটা। এখানে আমরা যদি মনে করি ডেট অফ বার্থ যেটা এখানে দেবো সেটা আপডেট হয়ে যাবে, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, অ্যাপ্লিকেশনটি সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেওয়া হবে। তাই আধার কার্ডে যে ডেট অফ বার্থটি রয়েছে একদম হুবহু সেই ডেট অফ বার্থ আমাদের এখানে রাখতে হবে। এরপর চলে আসছি সিগনেচার অফ দ্য রেসিডেন্ট। এখানে আমাদের সিগনেচার করতে হবে। যে অ্যাপ্লিকেন্ট যার নামে আপডেটটি হচ্ছে, যার আধার কার্ড আপডেট হচ্ছে, সেই অ্যাপ্লিকেন্ট এখানে সিগনেচার করবে। এবং সিগনেচার করতে যদি না পারে, অর্থাৎ বোঝাতে চাইছি পড়াশোনা যদি সে না জেনে থাকে, তাহলে এই যে লেখা রয়েছে থাম্ব, এখানে তার মানে আঙুলের ছাপ দিতে বলা হচ্ছে। তাই আমরা এখানে বাম হাতের, যেটা আমরা বুড়ো আঙুল বলে থাকি, সেই বুড়ো আঙুল অর্থাৎ বড় আঙুলের থাম্ব এখানে পেস্ট করতে হবে। এরপর চলে আসছি আমরা রিসেন্ট কালার ফটোগ্রাফ। একটি কালার ফটো লাগবে পাসপোর্ট সাইজ, আমরা এখানে পাসপোর্ট সাইজ ফটোটা আঠা দিয়ে চিপকে দেব। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের কাজ। এরপর নিচে হচ্ছে সার্টিফায়ার ডিটেলস, যাকে দিয়ে আমরা সাইন করাবো। এখানে অনেক কটি অপশন রয়েছে, যেমন গেজেটেড অফিসার গ্রুপ এ, ভিলেজ পঞ্চায়েত হেড অর মুখিয়া লেখা রয়েছে, গ্যাজেটেড অফিসার গ্রুপ বি। ঠিক আছে, তো আমরা যাকে দিয়ে সাইন করাবো তার ঘরে এখানে টিক করতে হবে। তবে টিকটা প্রথমে করার দরকার নেই, প্রথমে পঞ্চায়েতে যদি আমরা যাই তাহলে পঞ্চায়েত প্রধানকে দিয়ে দেওয়াটাই বেটার, তিনি নিজের মতো করে সমস্ত কিছু ফিল আপ করে দেবেন। যদি আমরা ইনস্টিটিউশনের কোনো হেডমাস্টারের কাছে যাই তাহলে হেডমাস্টার করবেন। আচ্ছা, এখানে তবু আমি কিছুটা একটু বলে রাখছি, কারণ অনেক সময় দেখা যায় কি স্কুলের হেডমাস্টারের কাছে গেলে বা পঞ্চায়েতে গেলে অনেক সময় তারা যদি না করে থাকেন, অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে একটু বলে রাখছি আমি এখানে নেম অফ সার্টিফায়ার। ধরুন সাপোজ আমি যদি বলি যে পঞ্চায়েত প্রধানকে দিয়ে আমি সাইন করাবো, তাহলে এখানে নেম অফ সার্টিফায়ার পঞ্চায়েত প্রধানের নাম লিখতে হবে। এরপর হচ্ছে ডেজিগনেশন, এখানে যে পঞ্চায়েত প্রধান সেটা এখানে লিখে দিতে হবে, পঞ্চায়েত প্রধান। এরপর অফিস অ্যাড্রেস, পঞ্চায়েতটি কোথায় অবস্থিত সেই অ্যাড্রেসটা এখানে আমরা ফুল মেনশন করে দিতে হবে। এরপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এটা প্রধানের ব্যক্তিগত ব্যাপার, নিজের কন্ট্যাক্ট নাম্বারও দিতে পারে, অথবা যদি কোনো পঞ্চায়েত ল্যান্ড নাম্বার থাকে সেই নাম্বারটিও দিতে পারে। আর এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, প্রধান যদি না জেনে থাকেন অথবা অন্য যাকে দিয়ে সাইন করাবেন, তিনি যদি না জেনে থাকেন তাহলে তাকে একটা কথা বলে দেবেন, এখানে যে ছবি যে চিপকানো থাকবে, এই ছবির ঠিক এরকম আড়াআড়িভাবে একটি সাইন হবে প্রধানের, এবং এখানে একটি পঞ্চায়েতের স্ট্যাম্প পড়বে। ওকে, আচ্ছা, এরপরে চলে আসছি আমরা এই যে ফাঁকা ঘরটি রয়েছে, এখানে লেখা রয়েছে সিগনেচার অ্যান্ড স্ট্যাম্প অফ দ্য সার্টিফায়ার। এখানে পঞ্চায়েত প্রধান তার স্ট্যাম্প করবে অথবা সিল করবে এবং তিনি সাইন করবে। এবং এখানে একটা কথা বলে রাখা প্রযোজ্য, অবশ্যই কিন্তু প্রধানকে বলে দেবেন যেন ডেটটা মেনশন করে, কারণ ডেট না লিখলে আমি অনেক সময় খেয়াল করেছি অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি যদি পঞ্চায়েতকে দিয়ে সাইন করিয়ে থাকেন তাহলে ভিলেজ পঞ্চায়েতের উপর টিক করতে হবে। যদি কোনো এমএলএকে দিয়ে সাইন করিয়ে থাকো তাহলে এমএলএকে দিয়ে টিক করতে হবে। এটা একটু দেখে নিতে হবে অনলাইনে সাবমিট করার আগে। এবং এখানে প্রত্যেকটি ঘরে বন্ধুরা টিক করে দিতে হবে। যদি পঞ্চায়েত প্রধান টিক করে নাও থাকে তাহলে তোমরা করে দেবে। এই হচ্ছে একদম ফুল প্রসিডিউর। এই সমস্ত জিনিসগুলো যেগুলো বললাম সঠিকভাবে যদি পূরণ করতে পারো বন্ধুরা, অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার কোনো ধরনের চান্স নেই। এবারে এরপরে আমি আবারও কোনো একটা ভিডিওতে আমি দেখাবো যে অনলাইনে কিভাবে আপডেট করতে হয়। এটা গেল ফর্ম ফিল আপের কাজ, এটাকে তো এবারে অনলাইনে আপলোড করতে হবে। তো সেটা কিভাবে করতে হয় আমি পরের কোনো একটি ভিডিওতে এক্সপ্লেন করব। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, টেক কেয়ার।